নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঐতিহ্যবাহী বাঙালি একটি পদ আলু পোস্তকে নতুন রূপে পরিবেশন করলাম। বানালাম ফ্রেঞ্চ ক্রকেটস। আলু পোস্ত দিয়ে ফ্রেঞ্চ ক্রকেটস বানালাম। ক্রকেটস কথার মানেই হচ্ছে মুচমুচে বা চিবিয়ে খাওয়া। চলো দেখিনি এটা বানাতে আমাদের কী লাগবে। প্রথমেই আলু সেদ্ধ করে নেব, তার খোসাটা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরপরে পোস্ত অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে বেটে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল করে ভেজে নেব। অল্প হলুদ দেব, নুন আর চিনি দেব পরিমাণ মতো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে পোস্ত যে বেটে রেখেছিলাম সেটার থেকে 2-3 চামচ পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব 1 মিনিট 2 মিনিট ধরে। বেশ মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে আবার ভালো করে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নেব মশলার সঙ্গে, যাতে সব ভালো করে মিশে যায়। এরপরে এই মিশ্রণটা একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই আলুর মিশ্রণ থেকে অল্প করে গোল করে নিয়ে একটু ফ্ল্যাট করে নেব হাত দিয়ে, দিয়ে তার মধ্যে কিউব করে রাখা চিজকে লম্বা করে কেটে ওর ভেতরে ঢুকিয়ে ভালো করে চারিদিক মুড়ে এরকম লম্বা আকারে গড়ে নেব। তারপরে কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে মাখিয়ে ময়দা আর জলের মিশ্রণে এটা ঘুরিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে এটা চারিদিকে লাগিয়ে নেব। তারপরে হাত দিয়ে চেপে চেপে বেশ ক্রকেটসের আকারে গড়ে নেব। এরপরে সবগুলো যখন গড়ে নেব তারপরে তেল গরম করে এই ক্রকেটসগুলো ছেড়ে সোনালি করে ভেজে নেব। সোনালি ও মুচমুচে হওয়া অবধি ভেজে নিতে হবে। কম আঁচে, মধ্যম থেকে কম আঁচে এটা ভাজতে হবে, তাহলে এটা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। সবগুলো এইভাবে ভাজা হয়ে গেলে গরম গরম বিউলির ডালের সস আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু আর দইয়ের ডিপ আর পটেটো টুইলির সঙ্গে এটা আমি পরিবেশন করেছি। এখানে তোমরাও বানিয়ে দেখতে পারো, এটা একটা নতুন স্ন্যাক্স রেসিপি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। তোমরা নববর্ষের দিন এটা বানিয়ে দেখতে পারো, স্ন্যাক্স হিসেবে খেতে পারো। এটা খুবই ভালো হয়েছিল। এটা একটা নতুন স্বাদের রেসিপি। তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। অনেক ধন্যবাদ।